বসি বাতি বাতি এই বসিটারই বয়স 70 বছর। নুনা জলে জোয়াং আসে গেছে, তাহলে মনে হয় ঠোক দিয়ার সাথে বসে ভাঙিয়েছে। তুমি যৌবন না? ওরে পরিতোষ, তুই তো প্রেমিক পুরুষ হয়ে পড়েছিস। সারা জীবন দেখলাম বসি ভাইয়া যাতি, কোনোদিন একটা মাছ বাঁধাতে দেখলাম না। এই তুই রাস্তার পরে সেই বাড়ি তুই জিরকেতে, আমি যাচ্ছি ব্যস্ত মানুষ বাইতে কিছু জানি। ও যৌবন, এতে কি তোমার কোনো সমস্যা? আই এম এমবিবিএস ফর মেসেজিং। আমার জন্য কতগুলো রোগী অপেক্ষা করতেছে, তা কি তুই জানিস? আর আমি তো এই যে সিপি বাইতে উঠে গেলাম, এতে কি তোর সমস্যা মনে হয় না নাকি? ও যৌবন, যেজন প্রেমের ভাব বোঝে না তার সাথে আমার নেই কোনো লেনা দেনা। তুমি কি এই লেনা দেনা প্রেম ভালোবাসা সম্পর্কে কিছু বোঝো? আমি যতদূর জানি তুমি তো সারাদিন মেসেজিং নিয়ে পড়ে থাও, আবার ওই যে কি কও এমবিবিএস ফর মেসেজিং। তা তোমার তো কোনো চেম্বারে রুগী টুগী দেখতে দেয়নি। নারী থেকে পুরুষ আর কচি থেকে দুমলো মোটামুটি সব লেভেলের জিনিস আমার চেম্বারে যাওয়া আসা করে। একমাত্র শুধু তুই পরিতোষ আমার চেম্বারে যাসনি বলে এখনো তোর বিয়ে হয়নি। ও যৌবন, আমি তোর চেম্বারে যাব কি রে? আমার চরিত্রে তো কোনো দাগ নেই। এই 70 বছর ধরে বসি বাতি বাতি আজকের এই পর্যায়ে আর 2 দিন দেরি আর এই আহেবেরা বউ নিয়ে যাবারে তোর চেম্বারে। এই পরিতোষ, তোর বসি বাবা কবে শেষ হয়? আমিও তোর জন্য মাগম নিয়ে ওয়েট করবানি। যা করিস রে। তুমি আসবে বলে আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি। পরিতোষ দা, আজকে বসিবাতে আসতে এত দেরি হলো যে? ওরে আর কোষ রে, ওই যৌবনের কারণে আমার আসতে দেরি হয়ে গেছে। তা বয়স হয়ে গেছে, আর এই সমস্ত বাদ দিলে তো না। আমি তো জীবনে কোনোদিন তোমার মাছ পাতি দেখলাম না। ওরে পাগল, ও অপেক্ষার ফল বৃথা যায় না। পরিতোষ, তুমি কি মাছ পেলে? এই তো মিতালি, এই 70 বছর পরে কেবল একটা ঠোক দিল।